বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া নতুন উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরতেই এই অঞ্চলকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণে সেভেন সিস্টার্স বরাবরই বাংলাদেশ ভারত সম্পর্কের এক অতি সংবেদনশীল অধ্যায়। ফলে সম্পর্কের টানাপোড়েন বাড়লেই এই অঞ্চলে নিরাপত্তা, যোগাযোগ, স্থিতিশীলতা নিয়ে নানা প্রশ্ন সামনে চলে আসে। ফলে বরাবরই অতি সংবেদনশীল সেভেন সিস্টার্স নিয়ে বেশ দুর্ভাবনায় পড়েন ভারতের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের সঙ্গে ভারতের যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় ২/৩ এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে ৭টির মধ্যে ৪ বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সের সংযোগ রক্ষা করে মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত একটি সরুপথ, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। বাংলাদেশের পঞ্চগড়ের পার্শ্ববর্তী এই সরু অঞ্চল কোনো কারণে অবরুদ্ধ হলে মূল ভারত থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি থাকে। ফলে সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে খুবই সংবেদনশীল। এই সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্যে স্বাধীনতাকামী কিছু বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে। এসব গোষ্ঠী বিগত কয়েক দশক ধরে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছে। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসামের লোকজন আজ এত নিশ্চিন্তে ঘুমাতে পারে। ভারতে ৪.৫ বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন, ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মেধাবী শারজিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জের ধরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলে যেতে হয়, আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি। আসলে শারজিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটি জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা। তাকে শাস্তি দেওয়ার ঘটনা প্রমাণ করে সেভেন সিস্টার্স রক্ষায় এই এলাকাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখে ভারত সরকার। বিশেষজ্ঞদের মতে, যদি বাংলাদেশের সঙ্গে কোনো কারণে অস্থিরতা বেড়ে চিকেন স্নেক বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সেভেন সিস্টার্স। চিকেন নেক ও সেভেন সিস্টার্স বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চল হওয়ায় ভারত সরকার এত ভয়ে থাকে বলেও মনে করেন তারা।